العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في كلامه المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام मेराज की हमारा नबी सबअ समावात मेराज की हमारा नबी सबअ समावात नहीं बोला ओह नबी हम गुनाहगार उम्मत नहीं बोला ओह नबी हम गुनाहगार उम्मत रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो अल्हम्दुलिल्लाह সুরামপুর জামে মসজিদ ও হিলফুল ফজুল যুব সংগঠন গৌরীপুর মোমেন শাহিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট দিগার হজরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী বুড়া বাবারা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা বাড়িতে থেকে পর্দার আড়ালে অবস্থানরত আমার আওয়াজ শুননেওয়ালা শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা আমরা সবাই দিল থেকে ওই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিকের অশেষ কৃপায় যে মালিকের অশেষ নিয়ামতে যে মালিকের অশেষ দয়ায় আল্লাহ তাআলা এই সুরামপুর জামে মসজিদের উদ্যোগে হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে এই সুরামপুরবাসীর উদ্যোগে এই হিলফুল ফজুল সংগঠনের যুব সমাজের কষ্টের মাধ্যমে এই সুরামপুর এলাকাবাসীর সকল মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতায় আজকের এই মাহফিল করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে দিল কোলে মুসলমান হিসাবে আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার সকলেই উচ্চ কণ্ঠে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের এই আওয়াজে যারা আশপাশে ঘোরাফেরা করতেছে তারা
অচিরে এখানে চলে আসবে। যারা এখনো বিভিন্ন স্থানে অযথায় দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদেরকে বলতেছি ভাই, আজকের এই দিনটা কিন্তু কালকে থাকবে না। আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন যে কালকে চাইলেও আপনি আজকের এই সুন্দর একটা পরিবেশ আপনি করতে পারবেন না। যারা করেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এই পরিবেশটা এই দূর পর্যন্ত করতে কত কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। এজন্য যারা এখনো অযথায় ঘোরাফেরা করতেছেন, অচিরেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আল্লাহ তাআলা আপনাদের জন্য খুশি হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ২৭ নম্বর পারা সূরাতুজ জারিয়ার ৫৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের বর্ণিত অসংখ্য হাদিস থেকে একটু হাদিসের টুকরা পড়েছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। সেজন্য আমি মালিকের কাছে সর্বপ্রথম 2 হাত তুলে ভিক্ষা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা সহজে আপনাদেরকে বোঝাবার তৌফিক দান করেন। আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি। আসলে আপনারা অনেকেই আমার চাইতে বয়সে বড়, আমার বাবার সমবয়সী, কিন্তু আমি একটু উপরে বসে রয়েছি বাজান। যদি এই সিস্টেম না থাকতো, খোদার কসম আমি আপনাদেরকে নিচে রেখে আমি উপরে বসতাম না। সিস্টেম নাই বিধায় এজন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাই। আমার আলোচনা শুরুর পূর্বে একটা ছোট্ট ঘটনা বলি নাকি? ঘটনাটা আলোচনার সাথে সম্পৃক্ত আছে বিধায় যারা আমার আওয়াজ শুনতেছেন তারাও আশা করি আমার এই ঘটনাটা শুনবেন, শুনলে হয়তো বা ফায়দা হবে। এই এলাকা হচ্ছে আমার নানার বাড়ি। আপনারা আমাকে চিনেন অনেকেই, না? অনেকে চিনেন। তো যেহেতু নানার বাড়ি, আসলে নানার কথা মনে হওয়ার মধ্যেই আমার একটা ঘটনা মনে পড়ছে, আরেকটা বিষয় মনে পড়ছে যে আমি আমার জন্মের পরে আমার নানাকে দেখি নাই। আমরা 5 ভাই বোন, কেউ দেখে নাই। এই জন্যই এই নানার স্মরণে এই সুরামপুর এলাকাবাসীর যত আমার নানা কবরে শুয়ে রয়েছে, আমি একটু তাদের জন্য দোয়া করতে চাই। আপনারা আমার সাথে আমিন বলবেন তো? আল্লাহ, আপনি জানেন, আমি জানি না, এই দুনিয়া ছেড়ে সুরামপুর এলাকাবাসীর আমার কত নানা, কত মামা, আমার কত নানু দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, আপনি আজকের এই মাহফিলের উদ্দেশ্যে, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে তাদের সকলকে মাফ করে দেন, বলেন না? আল্লাহ, আপনি তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এটা মুখতাসার দোয়া, সর্বশেষ দোয়া তো অনেক লম্বা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যে ঘটনা বলতে চেয়েছিলাম, নানার স্মরণে একটা ঘটনা স্মরণ হয়েছে আমার। মুহতারাম হাজরিন, এক নানা দীর্ঘদিন যাবৎ উনি ওয়াজ শুনে শুনে নানা হয়েছে। মনে করেন আমি এই যে ওয়াজ শুনতেছি, মাঝে মাঝে করি, এভাবে ওয়াজ শুনতে শুনতে আমি অনেক বয়স্ক হয়ে গেছি, আপনাদের মতো দাড়ি ফাঁকে গেছে, নানা যাকে বলে আর কি। তো নানা জীবনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় যায়, মাহফিল শুনে, ওয়াজ শুনে। যখন নানা হয়েছে এর দ্বারা বোঝা যায় ওনার নাতি অবশ্যই আছে না? আচ্ছা। তো হঠাৎ একদিন নাতি প্রশ্ন করে বলে, নানা আমিও তোমার সাথে মাহফিলে যাব। তো নাতির আবদার তো নানা রাখতে হয়, নানা সঙ্গে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মাহফিলে গেছে, মাহফিলে তারা ওয়াজ শুনছে। যিনি ওয়াজ করেছেন উনির বিষয়বস্তু ছিল সতর নিয়ে বয়ান করছে। পুরুষের সতর কতটুকু, নারীর সতর কতটুকু। বয়ান শুই না মাহফিল শেষ করে একবারে দোয়া শেষ করে মাহফিল থেকে আসতেছে। আসার পথে একটা নদী পড়ে, নদী।
এই যে এমন সময় আর কি, এমন সময় তো নদী বেশি পানি থাকে না, মনে করেন কোমর পানি এরকম, রাত্রে তো দীর্ঘ রাত্র হয়েছে, এমন সময় তো আর নৌকারও ব্যবস্থা নাই। আচ্ছা, তো নানা কি করছে যে যাইতে হবে বিজয়। নানা প্রথমে নামছে, নামার পরে পানি যখন শরীরে বাঁধবে, মানে কাপড়ও বাঁচবে, কাপড় বরাবর পানি যখন হইবে, সেই পর্যন্ত যাওয়ার পরে নানা কাপড় উপরে উঠে আছে। বুঝছেন তো বিষয়টা? নাতি তার কাপড় ভিজেই নদী পার হয়েছে। তো গাঙ্গের হেইহারে যায় পরে নানা দেহে নাতির কাপড় ভিজা। নানা কয়, তোর কাপড় ভিজা কে রে? না, তুমি শুনছো না আজকে হুজুরে বয়ান করছে যে পুরুষের সতর হাঁটুর নিচ পর্যন্ত। তা আমি হুজুরে ওয়াজ শুনে আবার সতর খুলবো কেমনে? আমি তো পানির নিচেও সতর খুলতে ভয় পেয়েছি। আমি এখানে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছি। নানা কি উত্তর দিয়ে জানেন? নানা কয়, আরে নাতি, ওয়াজ শুনতে শুনতে ব্যক্তাফা আয়ালজি, বাংলা ভাষায় আর কি, ব্যক্তাফা আয়ালজি, জীবনে ওয়াজ গাঙ্গের ইহারে আনছি না, আর তুই আজকে প্রথম যায় গাঙ্গের ইহারে ওয়াজ লয়ে আনলে। এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, বাজান আপনারা আজকে অনেকেই এসেছেন, অনেকে আসবেন। যারা আসতেছেন আপনারা ওই নানার মতো ওয়াজ শুনবেন না নাতির মতো ওয়াজ শুনবেন? আসলে বাজান আমি হচ্ছি ভূমিকা, আমার পরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আজকে আপনাদেরকে দিনের নসিহত করবেন। কোরআন ও হাদিস থেকে নসিহত করার যোগ্যতা আমার নাই। শুধু আপনাদের খাতিরে, আপনাদের ভালোবাসায় এই নানার বাড়ি এলাকা একটা বেড়াগিরি আছে না, এই বেড়াগিরি বইছি। তো মুহতারাম হাজরিন, আমরা এখন মূল আলোচনায় যাই। আসলে পৃথিবীর, আপনাদের কিন্তু কথা বুঝতে হবে, পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল সৃষ্টজীব যে কোনো কাজ করে তার কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন পৃথিবীর কোনো সৃষ্টজীব কোনো কাজ করে না। উদ্দেশ্যবিহীন পৃথিবীর কোনো সৃষ্টজীব কোনো কাজ করে না। উদ্দেশ্যবিহীন একমাত্র যারা পাগল, যাদের সুস্থ জ্ঞান নাই, তারাই উদ্দেশ্যবিহীন কাজ করে। কিন্তু যাদের সুস্থ জ্ঞান আছে, যাদের একটা বিবেক আছে, আল্লাহ যাদেরকে একটা বিবেক দিছে, তারা কোনোদিন উদ্দেশ্যবিহীন কাজ করতে পারে না। পৃথিবীর একেবারে ন্যূনতম একটা কাজ যদি কেউ করে, তাহলে এর পেছনে একটা উদ্দেশ্য থাকে। কি বলেন? উদ্দেশ্য থাকে না? আপনারা আজকে এখানে এসেছেন, একটা উদ্দেশ্য আছে না বাজান? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ঠিক আছে না? এই যুবক ভাই যারা এই মাহফিলের পেছনে অনেক কষ্ট করেছে, আপনারা যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করেছেন যে আমার এটা আখিরাতে লাভবান হবে, আমি এটা আখিরাতের জন্য করতেছি। তো বাজান, আপনি আমি যে কাজগুলো করি, এগুলো তো একেবারেই ছোট একটা কাজ। একজন মানুষ যদি একটা বাস যারা যায় একটা কোঞ্চা কাটে, এরও তো একটা উদ্দেশ্য থাকে। একজন ড্রাইভার সারাদিন গাড়ি চালায়, তার এই গাড়ি চালানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে। একজন চাকরিজীবী সারা মাস চাকরি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে, তার এই চাকরির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। একজন কৃষক সারাদিন হাওরে কাজ করে, তার এই কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। বাজান, আপনাকে আমাকে এখন বুঝতে হবে, আপনি আমি হচ্ছি দুনিয়ার বুকে সবচাইতে সম্মানিত একটা সৃষ্ট। আমরা তো সকলেই সৃষ্ট, তাই না? আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে অনেক সম্মানের সাথে বানাইছে। তো হুজুর আয়া বলছে, আমার সময় এতটুকুই ছিল, শুধু এই কথাটাই বলি। তো বাজান, আপনি আমি যখন কোনো কাজ করি, এই কাজের কোনো দাম থাকে না।
একেবারে সাধারণ একটা কাজ, এই কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, যে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর বুকে সম্মানিত করে পাঠাইছেন, আপনি আমি অনেক দামি, তাহলে ওই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা একটা প্রশ্ন ওঠে না? আপনার কত দাম বাজান আপনি বুঝবেন না, আপনার অনেক দাম, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, এই সব কিছুর দাম তখনই থাকবে যখন আপনি থাকবেন। অর্থাৎ বোঝা গেল আপনার দাম অনেক। তো আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন একটু জানতে চাই না আমরা? আসলে দেখেন আমার সময় অনেক কম, হুজুর এসে গেছে, শুধু এই উদ্দেশ্যটুকু আমি বলবো, আর এটাই আপনারা স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুজ জারিয়ার 57 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বাজান? জোরে বলেন না একটু। আমি ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, তা আপনি একটু জোরে বলেন আমাদেরকে কেন এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে? স্মরণ থাকবো তো ইনশাআল্লাহ। তো এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত, বিশেষ করে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। কোনটা ভাই? নামাজ। তো আমি বলছি আপনার আমার জন্য সাধারণ ইবাদত, সবচেয়ে সহজ ইবাদত, সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত নামাজ। কেমনে? যেমন মনে করেন হজ আছে, অনেক বড় দামি ইবাদত, আমরা করতে পারি না, আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, আল্লাহ চাইলে করা সম্ভব। তো এই ইবাদত আমাদেরকে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত নামাজ। এখন শুধু একটা কথা বলবো, এই নামাজ আমরা কতদিন করব, কতদিন পড়ব? শুধু জুমার নামাজ পড়লে চলবে বাজান? যুবক ভাইয়ারা অনেকে আছেন শুধু জুমার নামাজে না বাজান। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তর বলেছেন ইবাদত কতদিন করতে হবে। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, অর্থাৎ বান্দা তার মৃত্যুর আগ পর্যন্ত তার রবের গোলামি করবে। তাহলে আমাদেরকে কেন পাঠানো হয়েছে? ইবাদত করার জন্য। সবচেয়ে দামি ইবাদত কোনটা ভাই? এই নামাজ কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। বুঝছেন তো? সবক তিনটা। আমাদেরকে পাঠানো হয়েছে কে জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কোন ইবাদত সবচেয়ে দামি ইবাদত? নামাজ। নামাজ কতদিন পড়তে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। মুহতারাম হাজরিন, এই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান এসে গেছে, ওনাকে বসে আমি কয়েক মিনিট কথা বলছি, আমি ওনার কাছেও মাপ চাই, আর এই মাহফিল কুমরির কাছেও মাপ চাই, যারা আমাদেরকে যে সময় দিয়েছিল আমি একটু সময় বেশি নিয়েছি। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।